ভালোবাসার। আল্লাহ তাআলার কোরআন রাসূলের হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার মতো রব্বে কারীম যে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন, সেজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, উম্মতের কান্ডারি, সরকার দু জাহান রাসূল আকরাম आके नंदर ताजदार मदीना सरकार दो जहां रसूल अकरम नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम উপর উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই যে দিনটি দিয়েছেন, এই দিনটি হলো একটি আনন্দের দিন। রোজা আমাদের শেষ হয়ে গেছে, রোজা থেকে আমরা মুক্তি পেয়েছি, আর আমাদের রোজা রাখা লাগবে না, রোজার কষ্ট দূর হয়ে গেছে। এজন্যই আসলে আমাদের ঈদ বা আনন্দ খুশির দিন না যে একটি মাস আমরা রোজা রেখেছি, এখন আর রোজা রাখতে হবে না, সে আনন্দে আমরা আজকের ঈদের দিন উদযাপন করতেছি। বিষয়টা কিন্তু তেমন না। বিষয়টা হলো দীর্ঘ একটি মাস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার একটি বিধান ফরজ রোজা যথাযথ সঠিকভাবে সুস্থতার সাথে আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পেরেছি। আদায় করার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সেজন্যে আজকের এই দিনটা আমরা 2 রাকাত নামাজ পড়ব। যে 2 রাকাত নামাজ আমাদের জন্য করা হয়েছে ওয়াজিব, এটাকে আমরা বলে থাকি ঈদের নামাজ, কিন্তু এই ঈদের নামাজের অপর নাম হলো শুকরিয়ার নামাজ। ঈদের দিনটা যেমন ঈদের দিন, আল্লাহ রাসূল সরকার দু আলম নবী বলেন এটা আবার শুকরিয়ারও দিন। আল্লাহ তাআলা দীর্ঘ একটি মাস রোজা রাখার মতো তৌফিক দিয়েছেন, তারপরে ঈদের দিন এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার তৌফিক দিলেন, সেই শুকরিয়া জানিয়ে আমরা আজকের এই দিন আনন্দ উদযাপন করব। এই দিনই শুকরিয়া দান আমরা 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করব। এটা হলো এই আনন্দ। রোজা আর রাখতে হবে না, রোজা আর রাখা লাগবে না, রোজার কষ্ট আমাদের কাছ থেকে দূর হয়ে গেছে, বিষয়টা তেমন না। আর এই দিনের আনন্দ, এই দিনের খুশি কাদের জন্য? আজকে যে ঈদের দিন, ঈদের দিনের আনন্দটা, এই ঈদের দিনের খুশিটা কাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য 2টি খুশি। একটি হলো রোজা করতে পারার জন্য ঈদের দিনের খুশি, আর একটা খুশি হবে যখন সে তার প্রভু আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ লাভ করবে। তখন আল্লাহ তাআলা বলবেন যে, হে আমার বান্দা, তুমি আমার জন্য পানাহার বর্জন করেছিলে, আমার উদ্দেশ্যে তুমি রোজা রেখেছিলে, আজ আমি তোমার পুরস্কার। সুবহানাল্লাহ। স্বয়ং নিজেই রোজাদারের পুরস্কার হবেন। রোজার পুরস্কার কি হবে এই ব্যাপারে হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আজজি বিহি, আনা আজজি বিহি। আল্লাহর হাবিব সরকার দু আলম নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই হবেন তার প্রতিদান। সুবহানাল্লাহ। তাহলে আজকের এই দিনের খুশি আল্লাহ তাআলা 2 ভাগে ভাগ করছেন। এক তো হলো আমরা
রোজা রাখতে পারছি, এই জন্য আজকের এই আনন্দের দিন। আবার এই আনন্দের দিনের প্রকৃত আনন্দ বোধ করবে কারা? যারা দীর্ঘ একটি মাস রোজা রেখেছে তারা। যারা রোজা রাখে নাই, রোজা যারা রাখে নাই, আজকের এই দিনের আনন্দ তাদের জন্য নয়। বেরোজগারির জন্য আজকের এই দিনের আনন্দের দিন নয়, রোজাদারের জন্যই হলো আজকের এই দিনের আনন্দ। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই দিনের আনন্দ তো হবে তাদের যারা রোজাদার ছিল, রোজা রেখেছে তাদের। তাহলে আমরা এই হাদিস থেকে প্রমাণিত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা রাখার মতো যে তৌফিক দিলেন, একটি ফরজ বিধান আল্লাহ তাআলা, এমন একটি ফরজ বিধান আমরা সুস্থতার সাথে পরিপূর্ণভাবে দীর্ঘ একটি মাস 30টি রোজা রাখতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, রব্বি কারীম বলেন এবং ওনার নবী সরকার দু আলম নবী বলেন, রোজা তো রাখছো, এক তো আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে একটি আনন্দের দিয়েছেন, শুকরিয়ার দিন দিয়েছেন, ঈদের নামাজ শুকরিয়ার নামাজ দিয়েছেন, সাথে সাথে রব তোমাকে বলতেছেন তুমি আমার সাথে মোলাকাত করতে পারবা, আমার সাথে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। রোজাদারদের সাথে রব্বি কারীম স্বয়ং সাক্ষাৎ করবেন, রোজাদারের সাথে স্বয়ং আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পাবে। আমরা সবাই আল্লাহকে দেখার জন্য কতটা আমরা পাগল হয়েছি, যে আল্লাহ তাআলার নামে শুনি কিন্তু আজ পর্যন্ত দেখি নেই। পৃথিবীতে আল্লাহকে আমাদের দেখা আমাদের পক্ষে সম্ভবও না, কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধানগুলো আছে, আমাদের যে সমস্ত বিষয়গুলো আল্লাহ কর্তৃক ফরজ করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নীতি আদর্শ সুন্নাহগুলো আমাদের জন্য পালনীয় আমাদেরকে আদেশ করা হয়েছে, এই বিষয়গুলো যদি আমরা যথাযথভাবে পালন করি, আশা করা যায় ইনশাআল্লাহ এই দুনিয়ার জগৎ থেকে যাওয়ার পরে পরকাল আখিরাত যেই জগতের শান্তির শুরু আছে আর শেষ নাই, সেই জগতে আপনার আমার মহা সুখ শান্তি আল্লাহ তাআলা ভাগ্যে নসিব করবেন, বলেন আমিন। সেদিনই আপনার আমার রবের সাথে সাক্ষাৎ হবে। আল্লাহ রসুল যে বলছেন আনা আজজি বিহি, আল্লাহ তাআলা বলেন আমি নিজেই তার প্রতিদান। রব্বি কারীম বলেন আমি যেদিন রোজাদারদের পুরস্কার বিতরণ করব, যারা বেরোজগারি ছিল, রোজা রাখা সামর্থ্য থাকা সত্ত্বেও তারা রোজাকে পরিত্যাগ করেছে, রোজা তারা রাখে নাই, বিভিন্ন অজুহাত তারা পেশ করেছেন, কিন্তু এই মানুষগুলো যেদিন হাসরের ময়দানে এবং জান্নাতের মাঝে রোজাদার যারা ছিল তাদের আমলনামা এবং তাদের পুরস্কার বন্টন দেখবে, সেদিন তারা বড় আফসোস করে বলবে হাইহাতা হাইহাতা লিমা তুআদুন। হায় আফসোস, কি আমি করলাম, হায় আফসোস আমি কি করলাম, কেন আমি রোজাটা রাখলাম না, কেন আমি রোজাটাকে ছেড়ে দিলাম, কেন আমি তারাবি পড়লাম না, কেন আমি তারাবিটাকে ছেড়ে দিলাম, কেন আমি রোজাকে কষ্ট মনে করেছি, আরাম আর সুখের মনে করি নাই, নামাজ দীর্ঘ লম্বা আমি কষ্ট মনে করেছি কিন্তু স্বস্তি আমি মনে করি নাই। এত লম্বা সময় আমি কিভাবে দাঁড়িয়ে থাকবো, এত দীর্ঘ সময় সকাল থেকে সেই সন্ধ্যা 13 ঘন্টা সময় না খেয়ে আমি কিভাবে উপবাস থাকবো, এটা আমার পক্ষে কিভাবে সম্ভব হতে পারে। যারা এই পৃথিবীতে সম্ভবপর বিষয়গুলোকে অসম্ভব বানিয়েছিল, সেদিন তারাই রব্বি কারীমের সামনে
আক্ষেপ আর আফসুস করে বলবে, কি আমি করলাম দুনিয়াতে, এটা আমি কেন করলাম। সেদিন যদি আমরা এ আফসোস করি, এ আক্ষেপ করি, এ আকাঙ্ক্ষা আল্লাহ তাআলার কাছে পেশ করি, অযথা বেহুদা ছাড়া আর কিছু হবে, আমাদের এটা কোনো কাজে আসবে না। এজন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলা এবং ওনার হাবিব আগেই বলতেছেন, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও, আমলগুলো ভালো করে ফেলো, তোমাদের ঈমানটাকে মজবুত করে ফেলো। রব্বি কারীমের বিধিবিধানগুলো তোমার বুঝে আসুক বা আর নাই আসুক, তুমি অবনত মস্তকে আল্লাহ তাআলার বিধানের লাগাম তোমার গলায় তুমি পরিয়ে দাও, আর এর গণ্ডির ভিতরেই তুমি সীমাবদ্ধ থাকো। রব্বি কারীমের হাবিব তোমাকে যে পদ্ধতিতে ইবাদত করতে বলছে সেই পদ্ধতি অবলম্বন করো, তাহলেই দেখবা ইনশাআল্লাহ জীবন নামক গাড়িটা চলতে 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 আল্লাহর সৃজিত জান্নাত পর্যন্ত পৌঁছেই যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্টদায়ক বস্তু দ্বারা ঢেকে রেখেছেন, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরামদায়ক জিনিস দ্বারা ঢেকে রেখেছেন। জাহান্নাম কামাই করতে বড় কষ্ট লাগে না, জান্নাত কামাই করতে বড় কষ্ট লাগে। পাপ করতে আপনার কিন্তু কষ্ট লাগে না, গান গাইতে কষ্ট হয় না, নাচতে কষ্ট হয় না, আপনি আমি অবৈধ কাজ করতে কষ্ট হয় না। কিন্তু রব্বি কারীম বলেন, যখন তুমি নেকের কাজ করবা, দীর্ঘ সময় ধরে কোরআন পড়বা, ধৈর্যের প্রয়োজন আছে। দীর্ঘ সময় ধরে তুমি নামাজ আদায় করবা, তোমার ধৈর্যের প্রয়োজন আছে। সেই সকাল সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি পানাহার এবং পানীয় আহার সকল জিনিস থেকে যখন তুমি নিজেকে বিরত রাখবা, এর মাঝে তোমার ধৈর্যের প্রয়োজন আছে, যদি তোমার ধৈর্য থাকে। আর 2 নম্বর, রব্বি কারীম তোমাকে দেখেন, তুমি যেখানেই থাকো সেই রবের ভয় যদি তোমার ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলার বিধানগুলো মানা, রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ ধৈর্যের সাথে আদায় করা ওই বান্দা আর বান্দির পক্ষেই সম্ভব হবে। সুবহানাল্লাহ। আর যারা ধৈর্য থাকবে না, ধৈর্য রাখবে না, ধৈর্য ধরবে না, রব্বি কারীম আল্লাহর ভয় ভিতরে রাখবে না, আল্লাহর ভয় অর্জন করবে না, আল্লাহকে ভয় করবে না, এই মানুষগুলা দুনিয়ার মাঝে তার মনে যা চাবে সে তাই করবে। কিন্তু রব্বি কারীম বলেন, দুনিয়ার মাঝে আমি তোমাকে সুযোগ দিয়ে দিলাম, কিন্তু যেদিন আমি রব তোমাকে ধরব, সেদিন তোমাকে বাঁচাবার মতো আর কেউ নাই। অতএব তোমাকে বলছি, বান্দা ভালো হয়ে যাও, আমলটাকে ভালো করে ফেলো, আমার কাছে আসার আগে আগে আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ গফুরুর রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আমি ক্ষমাশীল, আমি দয়াময়, আমি গফুর, আমি রহিম, আমি কারীম। হে বান্দা, আমার কাছে আসো, ফিরে আসো। সুম্মা ইলাইনা তুরজাউন। যাবা তুমি কোথায়? অবশেষে তো আমার কাছেই ফিরে আসতে হবে। তোমার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই, থাকার মতো তোমার কোনো জায়গা নাই। একটু চিন্তা করো, তোমার আগে এই পৃথিবীতে আরো কত বীর পালোয়ান ছিল। তোমার আমার এই দেহটা কি দেহ, তোমার আমার এই দৈর্ঘ্য প্রস্থ কি দৈর্ঘ্য আর প্রস্থ, তোমার আমার এই দেহের মাঝে কি শক্তি, তোমার আমার এই ব্রেনে কি বুদ্ধি, তোমার আমার কি অর্থ, তোমার আমার কি সম্পদ। এর চাইতে হাজারো লক্ষ কোটি গুণ বুদ্ধিওয়ালা, শক্তিওয়ালা, সুঠাম দেহের অধিকারীওয়ালা, সুন্দর চেহারাওয়ালা, অনেক শক্তিওয়ালা, অনেক ক্ষমতাওয়ালা, অর্থওয়ালা, সম্পদওয়ালা ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ সাইজ করে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দুনিয়ার কোনো শক্তি না, নাথিং, কিছুই নেই এগুলো আল্লাহর কাছে। তাহলে আমরা কি নিয়ে বড়াই করবো? আল্লাহ তাআলা বলে, বান্দা এই দুনিয়াটা যে আসলে থাকার জায়গা না, এটা কি তোমার মনে হয়? এগুলো মনে করার জন্য, তোমার মনটাকে বুঝাবার জন্য, তোমার আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্য, তুমি তোমার রবের ভয় অর্জন করার জন্য, তুমি তোমার নবীর প্রেম ভালোবাসা এই হৃদয়ে লালন করার জন্য
আমি আমার হাবিবকে বলছি, হাবিব, এক সময় কবর জিয়ারত করা আমি আল্লাহ নিষেধ করেছিলাম, না, কবর জিয়ারত করা যাবে না। কিন্তু আজকে আপনি বলেছেন, ওগো রব, আমার মা মরে গেছেন, আমার মায়ের কবর জিয়ারত করতে মনে চায়, আমি কি আমার মায়ের জিয়ারত করতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হাবিব, যান আপনি আপনার মায়ের কবর জিয়ারত করেন। আল্লাহর হাবিব মায়ের কবরের পাশে দাঁড়ায় মুনাজাত যখন শুরু করলেন, আল্লাহর হাবিব দোয়ার মাঝে এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়লেন। আর আল্লাহর হাবিবের সাথে থাকা সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। আল্লাহর হাবিব দোয়া শেষ করলেন, দোয়া শেষে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনে মাজাহ 1571 নম্বর হাদিসের মাঝে আল্লাহর হাবিব আমাকে বলে, আবু হুরায়রা, এতদিন যাবত পর্যন্ত রব্বি কারীম আমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, কিন্তু আজকে আমি আমার রবের কাছে আমার মনের ব্যথাটা বলেছি, গো মাবুদ, মা মরে গেছে, মা কবর জিয়ারত করতে মনে চাই। আল্লাহ তাআলা আমাকে বলছেন, যান হাবিব, আপনি আপনার মায়ের কবরের পাশে দাঁড়ায় কবর জিয়ারত করেন। অতএব আজকের এই দিন থেকে শুরু হলো, আমার মতো তোমরাও কবর জিয়ারত করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিবের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুসলিম শরীফের 1620 নম্বর হাদিসের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবর জিয়ারত করতে যেতেন, আল্লাহর হাবিব তখন সাহাবায়ে কেরামকে আদেশ দিতেন, বলতেন, তোমরা পড়ো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। অর্থ হলো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তোমাদেরকেও ক্ষমা করে দেন, আমাদেরকেও ক্ষমা করে দেন। এরপরে বলেন, আল্লাহ তোমাদেরকে আমাদের আগে নিয়ে গেছেন, আমরাও তোমাদের পরে তোমাদের সাথে শামিল হচ্ছি। সুবহানাল্লাহ। আর হাদিসে বর্ণনায় আসছে, তিরমিজি শরীফের 1053 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব মদিনার অলিতে গলিতে যখন ঘুরতেন, যখনই কবরের পাশ দিয়ে রাসূল হেঁটে যেতেন, তখনই আল্লাহর হাবিব পড়তেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। হে এই ঘরবাসী, হে মুসলিম এবং মুমিন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমরা আমাদের আগে চলে গেছো, আমরা তোমাদের পরে তোমাদের সাথে শামিল হচ্ছি। আল্লাহর হাবিব এইভাবে ঘুরতেন। আর কবর জিয়ারত আমরা কিভাবে করব, এই সম্পর্কে রব্বি কারীম সূরাতুল হাশরের 59 নম্বর আয়াতে কারীমের মাঝে বলেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তোমরা বলো, রব্বানা, হে আমাদের রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। রব্বানা ইগফির লানা, হে রব, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ওয়া লিইখওয়ানিনা, হে রব, আপনি আমাদের ভাইদেরকে ক্ষমা করে দেন। সাবাকুনা, যারা আমাদের আগে চলে গেছেন, বিল ঈমান, ঈমানের সাথে। তাহলে আল্লাহর হাবিবও বলছেন, তোমরা কবর জিয়ারত করো। আল্লাহ তাআলাও বলছেন, তোমরা কবর জিয়ারতে কি কিভাবে দোয়া করবা? নিজেদের জন্য দোয়া করবা, যারা তোমাদের আগে চলে গেছেন ঈমানের সাথে, তাদের জন্য দোয়া করো, অর্থাৎ বেঈমানের জন্য না, ঈমানদারের জন্য। তাহলে আমরা কবর জিয়ারত করা ঈদের দিনে আমাদের একটা আমল অবশ্যই আমরা গুরুত্ব দিব। আমাদের মা, আমাদের বাবা, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের বোন, আমাদের অনেকের স্বামী, আমাদের অনেকের স্ত্রী আজকে এই দুনিয়াতে নাই। এই মানুষগুলো আপনার আমার মতো একদিনে পৃথিবীতে এই দিনটার মাঝে এমন আনন্দ করছে, মনে কি বলে না?
ঈদের দিন সকালবেলা বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়েছে, ও খোকা, ও বাবা তাড়াতাড়ি ওঠো। ফজরের নামাজ আদায় করেছে। ফজরের নামাজ আদায় করার পরে আপনার বাবা আপনাকে নিয়ে তাড়াতাড়ি গোসলখানায় চলে গেছে। সুন্দরভাবে গোসল করায় আপনার মাকে বলেছেন, সন্তানকে সুন্দর কাপড় পরিধান করিয়ে দাও। আপনি কি আমাকে আপনার সেই মা সুন্দর নতুন কাপড়ে সজ্জিত করেছিল। মা সুন্দর কাপড় পরিধান করিয়ে দিল। পরিপাটি করে দেওয়ার পরে বাবার হাত ধরে আমি আজকে যেমন ঈদের নামাজ পড়তে এসেছিলাম, ঠিক এমনভাবে ঈদগাহের ময়দানে গিয়েছিলাম। বাবা পাশে বসে রেখেছিলেন। আমি কতক্ষণ পর পর বাবাকে বিভিন্ন প্রশ্ন করতাম, বাবা এই মাইকটা কেন লাগাইছি, বাবা হুজুর কি বলে, বাবা হুজুর কি গাই দিছে, বাবা সামিয়ানা কেন টানাইছে। তখন আমরা বলতাম, ও সন্তান, আজকের এই দিনটা অন্য দিনের মতো নাই। আজকের এই দিনটা হলো আমাদের খুশির দিন, ঈদের দিন। আজকের এই দিন ঈদের দিন হওয়ার কারণে তো সুন্দর আয়োজন করছে, মাইক লাগাইছে, হুজুর ওয়াজ করে আমাদেরকে। কিছুক্ষণ পরে হুজুর দোয়া করবেন, তুমিও আমাদের মতো আমাদের সাথে হাত উত্তোলন করবা। এমন মা আর বাবা আজকে অনেকের দুনিয়াতে নাই। ওই মা বাবার জন্য আপনার আমার উচিত তাদের কবরের পাশে দাঁড়ায়া আমি যতটুকু পারি সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে আল্লাহর কাছে হাত উঠায়া মা বাবার জন্য যদি চোখের পানি ছেড়ে দিয়ে রব্বি কারীমকে রাজিয়ান খুশি করতে পারি। আল্লাহর হাবিব বলেন, সন্তানের চোখের পানি নাকি ডোগার কেনারা আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের মা বাবার কবরে আযাবগুলা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আবার ওই কবরবাসীকে জান্নাতি হিসাবে কবুল করে নেবেন। এজন্য আজকের এই খুশির দিনে সেই মা বাবার কথা একটু মনে করেন। সকালে স্বামী সিনি খাইয়া সুন্দর নতুন জামা পইরা এই তো সুন্দর আয়সা করছেন নামাজ পড়তে। নামাজের পরে আমরা দুনিয়াবি বিভিন্ন আয়োজনে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে যাব। মনে কি আছে? মাহে রমজানের চাঁদ উদিত হইছে, কবরবাসী নাজাত পাইছে, বড় আরামের সুযোগ পাইছে। না জানি গতকালকে ঈদের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আপনার আমার কার মা বাবার কবরে জানি আবার জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়ে গেছে। এজন্য সন্তান হিসাবে আপনার আমার করজোর আবদান, আমার প্রত্যেকটা সন্তান মা বাবার কবরের পাশে দাঁড়ায় আজকের এই দিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দীর্ঘ একটি মাস রোজা রাখার পরে আজকে একটি আনন্দের দিন আমাদেরকে দিয়েছেন। আমরা বড় খুশি হয়ে গেছে আল্লাহ আজকের এই ঈদের দিন পেয়ে। কিন্তু আমার এই মা বাবাকে মাহে রমজানের চাঁদ উঠাইয়া 30টা দিন কত সুখী তুমি রেখেছিল। ও রব, তুমি তো পারো। আজকের এই দিনে আমাদেরকে যেমন খুশি করছো, ঠিক কিয়ামত পর্যন্ত আমার মা বাবাকে তেমন খুশি করতে আল্লাহ পারেন না? এইভাবে যদি আল্লাহর কাছে ডাইকা ডাইকে কথাগুলো বলেন, চোখের পানিটা ছেড়ে দেন, ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ আপনার আমার মা বাপকে মাফ করে দিবেন। সকলে বলেন আমিন। আর যদি বলেন আমিন। আল্লাহ সব দায়কে মা বাবার কবর জিয়ারত করার তৌফিক দেন, বলেন আমিন। আর ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কবরের কাছে গেলে মৃত ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির লাভ বেশি। মৃত ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির লাভ বেশি। কি লাভ? আল্লাহর হাবিব বলেন, আমি যখন কবরের কাছে যেতাম তখন আমারও মনে হতো এই পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি শ্রেষ্ঠ নবী, মহানবী, আমিও একদিন এই পৃথিবীতে থাকতে পারবো না। এই পৃথিবী ছেড়ে একদিন আমাকেও আল্লাহ তাআলা নিয়ে যাবেন, আমাকে চলে যেতেই হবে। এই পৃথিবীতে এত সুন্দর ডেকোরেশন করা ঘর, এবং এই পৃথিবীতে একা একা আমরা কেউ বসবাস করতে পারি না। কিন্তু এই পৃথিবী থেকে যাওয়ার পরে তেমন বড় কোনো ঘর নয়, 3.5 হাত একটা জায়গার মাঝে আমি একা একা কেমন করে সেই কবরে থাকবো? আপনার আমার নবী
কবরের পাশে দাঁড়ায় কান্নায় ভেঙে পড়তেন। যে নবীর আগেও কোনো গুনাহ নাই, পরও কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম নবী যদি কবরের পাশে দাঁড়ায় এমন কান্না করতে পারেন, আপনার আমার জীবনে কত গুনাহ আছে একটু চিন্তা করা দরকার। আল্লাহ রাসূলের জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কবর দেখতেন উনি থমকে দাঁড়িয়ে যেতেন, এমনভাবে দাঁড়াইতেন বলা হয় একটা খাম্বা যেভাবে স্থাপন করলে এত মজবুত হয়ে দাঁড়ায়, ঠিক কবর দেখলে এত শক্ত হয়ে উনি দাঁড়িয়ে যেতেন। ওনাকে ডান আর বাম কেউ টেনে হেঁচড়ে নিতে পারতো না। উনি সেখানে দাঁড়ায়া কবরবাসীর উদ্দেশ্যে উনি জিয়ারত করা শুরু করতেন। আর যখন উনি কবর জিয়ারত করতেন এমনভাবে কান্না শুরু করতেন, ওনার কান্নাকাটি দেখে অন্যরা মনে করতেন হয়তো ওনাকে কেউ প্রহার করেছে, এত জোরে জোরে চিৎকার করে কান্না করতেন, এমনটি কান্নায় ভেঙে পড়তেন। একদিন এক সাহাবী ওনাকে জিজ্ঞাসা করল, ও ভাই ওসমান, কবর দেখলে পরে তুমি এত হাই হুতাশ করে কান্নাকাটি করো, তার কারণ কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই আমি চিন্তা করলাম এই পৃথিবীতে যা কিছু কামাইছি, যা কিছু করছি, এই পৃথিবীর কোনো জিনিসই তো আমার সাথে সঙ্গী হবে না। আমার সন্তান আমার সঙ্গী হবে না, আমার বিবি আমার সঙ্গী হবে না, আমার স্ত্রী আমার সঙ্গে হবে না, আমার বন্ধু বান্ধব আমার আপন স্বজন কেউ আমার সঙ্গে যাবে না, শুধু আমার ঈমান আমলটি তো আমার সঙ্গে যাবে। না জানি এই ঘরটা আমার জন্য ভয়ানক ঘর হয়ে যায়। কারণ আল্লাহর হাবিব বলছেন এই কবরটা কারোর জন্য হবে ফুলসজ্জা, ফুলের বাগান, আবার কারোর জন্য হবে এই কবর জাহান্নামের আগুনের গর্ত। আল্লাহ যদি আমার কবরে জাহান্নামের আগুন জ্বালায়া দেয় আমার কি উপায় হবে? সেই ভয়ে আমি কান্না করি। তার কারণ দুনিয়াতে যদি মুসিবতে পড়ে যায়, আপনার বাবা যদি জীবিত থাকে বাবা খবর পেলে তাড়াতাড়ি যাবে, ভাই যদি থাকে ভাই যাবে, সন্তান থাকলে সন্তান যাবে আপনাকে এই বিপদ থেকে মুক্ত করার জন্য। কিন্তু কবরে যাওয়ার পরে কেউ তো আর কোনো খবর পাবে না, কেউ আপনাকে আর বাঁচাতেও পারবে না। এজন্য সেদিন আপনার আমার উপায় কী হবে? সেজন্যই তো আমি কান্না করি, সেজন্যই তো আমি কান্না করি। ও তোমরাও ঠিক আমার মতো এরকম কবরের পাশে দাঁড়ায়া কান্না করো। কেন? রাসূল বলেন আকসিরু যিকরা হাদিমিন নাদ্দার, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, বেশি বেশি তোমরা মৃত্যুর কথা স্মরণ করো, তাহলেই দেখবা আল্লাহর ভয় তোমাদের ভিতরে আসবে। আর আল্লাহর ভয় যখন তোমার ভিতরে আসবে তখনই দেখবা তুমি গুনাহ ছেড়ে দিবা, তখনই দেখবা গুনাহ থেকে তুমি দূরে থাকবা, তখনই দেখবা গুনাহ করতে তোমার ভয় লাগবে। কেন? কেউ দেখুক বা আর নাই দেখুক, যিনি দেখার তিনি দেখেন। তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন তিনি কে? যিনি দেখার তিনি ঠিক দেখেন, তিনি হলেন আল্লাহ। সে আল্লাহই তো আমার রব, সে আল্লাহই তো আমার সব। সে আল্লাহ যদি আমার সব হয়ে যান তত আল্লাহর জান্নাতও আমার হয়ে যাবে। এজন্য আল্লাহকে ভয় করা দরকার, আল্লাহর ভয় ভিতরে রাখা দরকার, মা বাবার কথা স্মরণ করা দরকার, মা বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়ার আয়োজন করা দরকার, মা বাবার কবর জিয়ারত করা দরকার, মা বাবার নামে আল্লাহর রাস্তায় দান সাদাকা করা দরকার। মাদ্রাসায় পারলে মাদ্রাসায় করবেন, মসজিদে পারলে মসজিদে করবেন, গরিব মিসকিন পারলে তাদেরকে করবেন। অর্থাৎ যেখানেই মনে চায় সেখানেই আপনি খরচ করবেন। এই খরচ আপনি আল্লাহর নামে করবেন মা বাবার জন্য। এই দান খয়রাতু আল্লাহ তাআলা অনেক কবরবাসীকে নাজাত দেন। সুবহানাল্লাহ। এজন্য মা বাবা রেখে যাওয়া ধন সম্পদ এগুলা থেকেই আমরা আল্লাহ রাস্তায় দান করি। আল্লাহ আমার বাবা এগুলো রেখে গেছেন, আমার মা এগুলো রেখে গেছেন, এই রেখে যাওয়া সম্পদ থেকেই তো আজকে বাড়তে বাড়তে আমার এই পর্যন্ত আসছে। এটা তো রাতারাতি আর এরকম বড় হয় নাই। বাবার কিছু ফসল আমাকে দিয়ে গেছেন, মূল পুঁজি। সেই বাবার মূল পুঁজি থেকে অক্লান্ত পরিশ্রম করতে করতে আপনার আমার আজকে এই পজিশনে আমরা আসছি। কিন্তু মূল কাজ, মূলধন কার, মূল পুঁজি কার? আপনি আমি কার মাধ্যমে পৃথিবীতে আসছি? আপনি আমার জন্মদাতাকে, আপনি আমার পরিচয় কি? প্রথমেই তো আপনাকে জিজ্ঞাসা করে তুমি কার সন্তান, জিগায় না? তখন আপনি কি বলেন? আমি আব্দুর রহিমের ছেলে, আব্দুল করিমের ছেলে। প্রথমেই আপনার বাবার পরিচয় দেন। রব ঠিক তেমনই বলেন তোমার দুনিয়ার
মানুষ যখন তোমার বংশ পরিচয় সম্পর্কে তোমাকে প্রথম জিজ্ঞাসা করে তোমার বাবাকে, তখন তুমি বাবার পরিচয় দাও। ঠিক বাবা যা তোমাকে দিয়ে গেছেন এই জিনিসটাও ভোলা যাবে না। এই জিনিস থেকেও তুমি আল্লাহর রাস্তায় দান করবা, তোমার বাবার কথা স্মরণ করবা। বাবা কামাই করে দিয়ে গেছেন, বাবার কামাই করা সম্পদ থেকেই আল্লাহর রাস্তায় দান করলাম। আল্লাহ এই দানের উসিলা মা বাবাকে মাফ করে। قال رسول الله صلى الله عليه وسلم as-sadaqatu taruddul bala। আল্লাহর হাবিব বলেন দান সাদাকা করলে মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়। একজন ব্যক্তি হাদিসের কিতাব পড়াইতেছেন, বড় আলেম, হঠাৎ করে ওনার বাসা থেকে ফোন আসছে, আপনার সন্তানের গলার ভিতরে 5 টাকার সিকি ঢুকে গেছে। উনি চিন্তা করছেন এখন কি করা যায়। তাৎক্ষণিক উনি করলেন কি 2 রাকাত নামাজ পড়লেন আর কিছু টাকা সদকা করে দিলেন। বাড়ির উদ্দেশ্যে তিনি গাড়ি ধরলেন। গাড়িতে ওঠা মাত্র আবার ফোন আসছে, আপনার সন্তানের যে সিকি গলায় ছিল তা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। অনেক নজির এরকম আছে। বিপদে যখন পড়ে যাবেন প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, তারপরে পকেটে যা আছে সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় কিছু দান করে দিবেন। আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে বিপদ মুক্তির জন্য প্রার্থনা করলাম, আর আমার পকেটে তোমার দেওয়া সম্পদ থেকে কিছু সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে দিলাম। এই 2 জিনিসের উসিলায় আমি তোমার কাছে মুক্তি চাই, তুমি আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দি যদি চোখের পানিটা ছেড়ে দেয়, পকেটে থাকা সম্পদ থেকে কিছু জিনিস আমার রাস্তায় ব্যয় করে দেয়, আমি রব সেই বান্দিকে ক্ষমা আর না করে পারি না। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমার চোখের পানি অতি দুঃখে আসেন, আপনি আমার পকেটে থাকা অর্থ খরচ করতে অনেক মায়া লাগে, কারণ অনেক কষ্ট করে অর্জন করছি, স্বাভাবিক খরচ করতে কষ্টে লাগবে। এই কষ্টে অর্জিত টাকা যদি এমন মনকে আমি কোরবান দিয়ে দিতে পারি, রব আপনার আমার প্রতি রাজি খুশি হইয়া আপনাকে আমাকেও খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন মাহে রমজানের 30 দিন রোজা রাখার পরে যেদিন ঈদের দিনটা আসবে এটা তোমাদের শুকরিয়ার দিন। এই ঈদের দিনে তোমরা যে 2 রাকাত নামাজ পড়বা, এই 2 রাকাত নামাজ হলো শুকরিয়ার নামাজ। যেমন ঈদের নামাজ বটে তেমন শুকরিয়ার নামাজও বটে, যেমন ঈদের দিন বটে তেমন শুকরিয়ার দিনও বটে। কেন? কারণ হলো 30 দিন তোমার মতো অনেক মানুষ এই পৃথিবীতে ছিল, কিন্তু রোজার মাঝখানে অনেক মানুষ চলে গেছে। রোজা কয়েকটা শুরু হয়েছে, তারপরে অনেক মানুষ চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নেন নাই, পৃথিবীতে এখনো বাকি রাখছেন। তার মানে 30টা রোজা পরিপূর্ণ করার মতো হায়াত আপনাকে আমাকে দিছেন। এটা আপনার আমার নিজের অর্জিত কোনো সম্পদ না, রব বড় দয়া আর মায়া করে আপনাকে আমাকে সম্পদ দিছেন। এই সম্পদের নাম হলো হায়াত। দ্বিতীয় নাম্বার হলো রব আপনাকে আমাকে 30টা রোজা রাখার মতো শক্তি দিছেন। আপনার আমার মতো অনেক মানুষ এখনও পৃথিবীতে আছে, এইখানেও আছে, 30টা রোজা পরিপূর্ণ রাখতে পারে নাই। বিভিন্ন অসুস্থতার কারণে অনেকে অনেক রোজা ভেঙে ফেলছে। আমরা এমনও মানুষ এখানে আছি একটা রোজা আমরা ভাঙি নাই, পরিপূর্ণ রোজা আমরা আদায় করতে পারছি। এই সুস্থতার নিয়ামত পরিপূর্ণ রোজা রাখার মতো এই তৌফিক দিছেন কে? সে আল্লাহ বলতেছেন বান্দা তুমি যে দীর্ঘ 30 দিন রোজা রাখতে পারলা, সুস্থতার সাথে আমার এই মহান বিধান ফরজ তুমি আদায় করতে পারলা, এই 30 দিন পার হওয়ার পরে এই দিনটা রোজা ভাঙ্গার আনন্দ না, এই দিনটা রোজার কষ্ট থেকে মুক্তি পাওয়ার আনন্দ না, এই দিনটা হলো এই দীর্ঘ 30 দিন যে সুস্থতার সাথে রবকে রাজি খুশি করতে পারছি। রব আপনাকে আমাকে এত বড় নিয়ামত দিয়েছেন, সেজন্য শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এজন্য ঈদের নামাজ এক হইল ওয়াজিব, দ্বিতীয়ত এটা কিসের নামাজ? শুকরিয়ার নামাজ। আজকে এই নামাজটা আমাদের শুকরিয়ার নামাজ। এজন্য ভাই আমাদের মাঝে অনেকে আছে ঈদের দিন ঈদের নামাজও পড়ে, ঈদের দিন ঈদের নামাজও পড়ে না, কি পোড়া কোপা, অন্যান্য সময় তো পড়ে না, এটা ঈদের দিনও হয় না। আসলে আল্লাহ তাআলা তার দিলে এমন মোহরাইটা দিছে, হেদায়েত কপালে আছে কিনা আল্লাহ ভালো জানে। এমন অনেক মানুষ আমাদের মহল্লাত আছে বিভিন্ন জায়গায়। ভাই মরতে তো হবে,
আমাদের মরতে হবে, আমাদের এই পৃথিবী ছাড়তে হবে, পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতেই হবে। এই পৃথিবী আপনার আমার চিরকাল নয়, এই পৃথিবী আপনার আমার চিরস্থায়ী বাসস্থান নয়, এই পৃথিবী আপনার আমার ক্ষণস্থায়ী জিন্দেগি। হয়তো সকাল না হয় বিকাল, আজ না হয় কাল, অবশ্যই আপনাকে আমাকে এখান থেকে চলে যেতেই হবে। আপনার আমার আসল বাড়ি এই পৃথিবী নয়, আপনার আমার আসল জায়গা এই ঘর বাড়ি নয়, আপনার আমার আসল ঠিকানা এই পৃথিবী থাকার জায়গা নয়, আপনার আমার আসল ঠিকানা এই পুকুর পাড়ে বাঁশবাগানে একাকী নির্জন গভীর অন্ধকার 3.5 হাত, যার নাম হলো কবর। যার নাম কি? সবাই বলেন, যার নাম কি? এটাই হলো আপনার আমার পরিশেষ আপন ঠিকানা, এটাই হলো আপনার আমার সবচেয়ে বড় আপন জায়গা, এটাই হলো আপনার আমার সবচেয়ে বড় ঘর, এটি হলো আপনার আমার চিরমুক্তির প্রথম ঘাঁটি। এখানে যার নিরাপদ, এখানে যার মুক্তি মিলবে, তার সকল ঘাঁটি সহজ হয়ে যাবে। এখান থেকে যে পার পাবে, সকল ঘাঁটি সে পার পাবে। এখানে যার সুসংবাদ মিলবে, প্রত্যেকটা ঘাটিতে তার সুসংবাদ মিলবে। এখানে যার শান্তি কপালে মিলবে, জান্নাত তার কপালে মিলবে। এখানে যে ধরা পড়ে যাবে, পর আর ঘাটিগুলো তার পার হওয়া কোনোভাবেই সম্ভব হবে না। এজন্য এই মাহে রমজানে আসার পরে আমরা মিথ্যা কথা বলি না, ঠিক না? মাহে রমজান শুরু হয়ে গেছে, আমরা অনেকে মিথ্যা কথা ছেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, রমজানে মিথ্যা কথা বলা যাবে না। মাহে রমজানে আমরা হারাম খাই না। আল্লাহ সারাদিন আল্লাহর জন্য রোজা রাখবো, হারাম খাই কেন আমি রোজা রাখবো? হালাল খাবো, যাই অন্য সময় করছি, কিন্তু মাহে রমজানে হারাম দিয়ে ইফতার করি নাই, হারাম দিয়ে আমরা খাবার খাই নাই, যথাযথ চেষ্টা করছি হালাল খাওয়ার জন্য। মাহে রমজানে কাউকে কিছু দান করছি, হারাম থেকে নয় হালাল থেকে দেওয়ার চেষ্টা করছি। মাহে রমজানে আমরা গীবত করার চেষ্টা করি নাই, মাহে রমজানে হিংসা করার চেষ্টা করি নাই, মাহে রমজানে পরনিন্দা করার চেষ্টা করি নাই, মাহে রমজানে কারো হক নষ্ট করার জন্য চেষ্টা করি নাই, মাহে রমজানে কাউকে আঘাত করার চেষ্টা করি নাই, মাহে রমজানে নামাজ ছাড়ি নাই, মাহে রমজানে আল্লাহর ভয় ভিতর থেকে ছাড়ি নাই, মাহে রমজানে রসুলের মহব্বত ভালোবাসা এটা আমরা ভুলি নাই, মাহে রমজানে রসুলের সুন্নত ছাড়ি নাই, মাহে রমজানে যেমন আমি নামাজ ছাড়ি নাই, মাহে রমজানে রোজা ছাড়ি নাই, মাহে রমজানে কোরআন ছাড়ি নাই, মাহে রমজানে মিথ্যা ধরি নাই, মাহে রমজানে হারাম ছাড়ি নাই, হারাম ধরি নাই, মাহে রমজানে গীবত ধরি নাই, পরনিন্দা ধরি নাই, হিংসা ধরি নাই, তা পরিত্যাগ করেছি। ঠিক মাহে রমজান আপনাকে আমাকে এই আত্মার পরিশুদ্ধির শিক্ষা দিয়েছে। এই 1 মাস তোমাকে ট্রেনিং দেওয়া হলো, 1 মাসের এই খোরাকি দিয়া বাকি 11 মাস এই আমলের উপর তুমি অটল থাকবা। বলেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলার উপরে মাহে রমজানের মতো বাকি 11টি মাস পরিপূর্ণ অটল অবিচল থাকার তৌফিক দেন। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ ইমাম হিসাবে, ভাই ইমাম হিসাবে আমি এখানে থাকি, আপনাদের বাড়ির খাবার আমি খাই, আমি আপনাদের পকেটের টাকা দিই, কিন্তু আমি বেতন নেই, আমি আপনাদের মহল্লায় থাকি, সম্পূর্ণ সব আপনাদের আমি বহন করি, সব আমি খরচ করি, সব আমি ভোগ করি। একটা উদ্দেশ্যেই তো আপনারা আমারে রাখছেন। কেন? হুজুর আমাদেরকে কিছু ভালো উপদেশ দিবেন, হুজুর আমাদেরকে ভালো দিক নির্দেশনা দিবেন, হুজুর আমাদের কোনো ভুল হলে তা শুধরিয়ে দিবেন, হুজুর আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে ধাবিত করবেন। এটাই তো, এই উদ্দেশ্যেই তো। আমরা যা জানি না হুজুর তা জানেন, অতএব হুজুর যা আমাদেরকে বলবেন আমরা মানার চেষ্টা করব। আপনারা যদি এই কথাগুলো একটু মূল্যায়ন করেন, আমি মনে করি বেশি কথার প্রয়োজন হয় না, এই সামান্য কথাই আপনার আমার দুনিয়া এবং আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য অনুরোধ, মাহে রমজানের মতো বাকি 11টি মাস এই মসজিদ ছাড়বেন না, এই মসজিদ ছাড়বেন না। এই মসজিদটা আপনারা যারা এখানে আসছেন, আপনারা হলেন এই ঘরের খোরাকি, আপনারা হলেন কি এই ঘরের খোরাকি। পুকুর আছে, পানিও আছে, মাছ নাই, এই পুকুরের কোনো মূল্য আছে? মূল্য নাই। পুকুর আছে, পানি আছে, মাছও আছে, এ পুকুরের ভ্যালু আছে। মসজিদ আছে, মুসল্লি আছে, মসজিদের ভ্যালু আছে। মসজিদ আছে, মুসল্লি নাই, এই মসজিদের কোনো ভ্যালু নাই। তবে পুকুরে মাছ পালাইলে মাছ হইব, না হইলে নাই হইব, এতে হয়তো আপনার লোকসান হইব। কিন্তু মসজিদে না আসলে যেমন আপনি দুনিয়াতে ঢুকবেন
ঠিক তেমন আখেরাতেও ঠকবেন। আর পাশাপাশি মসজিদের খোরাকে আপনি মুসল্লি মসজিদের খোরাক না দেওয়ার কারণে আপনি আযাবের মাঝেও পড়বেন, বিপদেও পড়বেন। যেমন দুনিয়াতে বিপদে পড়বেন তেমন কবরে বিপদে পড়বেন, যেমন কবরে বিপদে পড়বেন ঠিক তেমন হাসরের ময়দান আপনি বিপদে পড়বেন। আপনার পদে পদে বিপদ, কদমে কদমে বিপদ, আপনি বাঁচবেন কোথায়? এজন্য অনুরোধ ভাইরে, এই দুনিয়াটা এটা রঙের একটা দুনিয়া। রঙের চশমা পড়লে এই দুনিয়াটা রঙের ঘোরার মতো দেখা যায়। আমরা উঠতে আসি, চড়তে আসি, আনন্দ উপভোগ করতে আসি, আমাদের কাছে বড্ড বড় ভালোই লাগে। কিন্তু যেদিন প্রাণ পাখি এ দেহ থেকে উড়ে যাবে সেদিন আপনার আমার বুঝে আসবে জীবনের কত মূল্য, হায়াতের কত মূল্য, এ দুনিয়া কেন আল্লাহ তাআলা দিছে। এজন্য রাসূল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। হে আমার উম্মত, দুনিয়ার হায়াত তোমাদেরকে এমনি এমনি দেওয়া হয় নাই। দুনিয়াতে তোমাদেরকে খেলাধুলা করার জন্য পাঠানো হয় নাই। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন পরকাল আখিরাত জান্নাতে থাকার জন্য। সেই জান্নাতের সামানগুলা তোমরা গুছিয়ে নেওয়ার জন্য। আপনি আমি যখন বাইরে যাব অথবা ঢাকাতে যাবেন, ঢাকা যাওয়ার আগে যাওয়ার পথের যত সামানপত্র আছে আমরা বাসা থেকে ব্যাগটা গুছিয়ে নিই। আমার এই চলার পথে যতগুলো সামানের দরকার, প্রয়োজনীয় আসবাবপত্র দরকার, সব আগের থেকে ব্যাগের মাঝে গুছিয়ে রাখি। যাওয়ার সময় বিবি সাহেব আবার বলে যা কিছু আপনার প্রয়োজন সব কিছু কি ব্যাগে ঢুকানো হয়েছে কিনা। তখন বলে আবার একটু চেক করে দেখো তো সব আছে কিনা, অথবা নিজে আবার দেখি সব কিছু ঢুকানো হয়েছে কিনা। একটু চিন্তা করেন, আপনার আমার এই কুমিল্লা থেকে ঢাকা আপনি আমি পাড়ি দিব, এই পথের সামানের জন্য একবার নিজে চেক করেন, আরেকবার বিবি সাহেব চেক করে। কিন্তু এই পৃথিবী ছেড়ে যে পৃথিবীর জন্য রওনা দিবেন ওই পৃথিবীর সামান আজও পর্যন্ত আপনি আমি চেক করার কোনো সুযোগ হয়েছে কিনা। আপনাকে আমাকে এই পৃথিবীতে থাকা অবস্থায় সেই আসল বাড়ি আখিরাতের সব কিছু চেক করা দরকার, সব কিছু অর্জন করা দরকার। এজন্য আপনি নামাজ পড়বেন, এটা ইমাম সাহেব সওয়াব পাবে না। আপনি নামাজ পড়বেন, আপনার বিবি সাহেব সওয়াব পাবে না। আপনি নামাজ পড়বেন, আপনার সন্তানের কোনো কাজে লাগবে না। আপনি দান খায়রাত করবেন, আপনার সন্তানের কোনো ফায়দা হবে না। আপনার দান, আপনার নামাজ, আপনার সকল জিনিস এটা আপনার নিজেরই সঙ্গে হবে, আপনার আমার নিজেরই উপকারে আসবে, অন্য কারো জন্য নয়। এজন্য এই পৃথিবীতে হায়াতে জিন্দেগি থাকা অবস্থায় এখন থেকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হই, অঙ্গীকার করে নেই, হে রব এতদিন যাবৎ পর্যন্ত আমি যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, যত পাপ করেছি, আয় আল্লাহ আমি নফসের ধোঁকায় পড়ে করেছি, আমি শয়তানের ধোঁকায় পড়ে করেছি। ওগো রব আপনি তো ক্ষমাশীল গফুর রহমান। আল্লাহ আমার গুনাহ যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত হয়, আপনার দয়া আর মায়া তো পৃথিবীর চাইতেও বড় হবে। হে রব আপনি দয়া আর মায়া করে গুনাহের দিকে না তাকায়া আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেন গুনাহগার উম্মত যখন আল্লাহর দিকে ফিরে এসে তাওবা করে তার চোখের পানিটা পড়তে দেরি, আল্লাহ তাআলা গুনাহগুলো মোচন করতে আর দেরি করেন না। সুবহানাল্লাহ। এজন্য আজকের ঈদের দিন আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলছেন যারা রোজাদার সায়েম দীর্ঘ একটি মাস রোজা রেখেছে একমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার উদ্দেশ্যেই এই মানুষগুলাকে ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়ে যখন তারা বিদায় নেবে একটা মানুষের আমল নামে আল্লাহ গুনাহ রাখবেন না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রকৃত রোজাদারকে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম বানিয়ে বাড়িতে পাঠাইবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা ঈদের নামাজ পড়ি। ঈদের নামাজ পড়ার পরে ইমাম সাহেব খুতবা দেন না? কয়টা খুতবা দেন? দুইটা। কয়টা? খুতবার পাঠ দুইটা খুতবা ইমাম সাহেব দেন। খুতবা দেওয়াটাও ওয়াজিব, খুতবা শোনাটাও কি ওয়াজিব। আমরা করি কি ঈদের নামাজ পড়ার পর হুটহাট সবাই দৌড় দিয়ে বের হয়ে যায়। সামান্য কিছু মানুষ থাকে ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, খুতবা শোনাও কি ওয়াজিব। ওয়াজিব যদি কেউ পরিত্যাগ করে, ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় কবিরা গুনাহগার হয়। কি গুনাহগার? কবিরা গুনাহ। ওয়াজিবের কিন্তু কাজা কাফারা আছে, আপনারা জানেননি? এই যে আপনারা ঈদের নামাজ 2 রাকাত পড়া হুজুরে কাজ খুতবা দেন,
যা দেওয়ার হুজুরিতে দিয়ে আইছি, বাকিটা হুজুরি শেষ করবো, সমস্যা নেই। আপনারা আপনাকে মতোই ঘুরঘুর করে চলে যেতেছেন। আপনারা ওয়াজিব তরক করার কবিরা গুনাহ, যে জায়গায় আল্লাহ বলছেন গুণামুক্ত করে বাড়িতে পাঠামো, কারণ গুণামুক্ত হয়ে যান না গুনাহ লইয়া যান? কথা বলেন, গুনাহ কি নিয়ে যান না মুক্ত হয়ে যান? তা আজকের এই দিনে ঘোষণা হলো আল্লাহ তাআলা ঈদগাহ থেকে আপনাকে গুনাহ থেকে পুত পবিত্র বানায়া বাড়িতে নিবেন, আর আপনি আমি গুনাহ যাইতে লইয়া যাই। তাহলে আমরা অন্যায় করতেছি না? নিজের উপর নিজে জুলুম করতেছি না? তা আপনারা কি এই জুলুমটা, এই অন্যায়টা করবেন আজকে? সবাই বলেন, করবেন আপনারা? খুতবা অবশ্যই সবাই শুনবেন, চুপ করে বসে থাকবেন। খুতবা শোনার পরে মিলাদ হবে, মিলাদ পড়ার পরে দোয়া হবে। এই মোনাজাতি আপনার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, স্ত্রীর জন্য দোয়া করবেন, বন্ধুর জন্য দোয়া করবেন, বান্ধবীর জন্য দোয়া করবেন, মহল্লাবাসীর জন্য দোয়া করবেন, জীবিতের জন্য দোয়া করবেন, মৃত্যুর জন্য দোয়া করবেন। অল বিশ্বের নবী, রসুল, গাউস, কুতুব, আবদার, ফকির, দরবেশ, ওস্তাদ সবার জন্য দোয়া করবেন। আপনি যখন দোয়া করবেন, এ দোয়ার মাঝে অনেক মানুষ দেখবেন কান্নাকাটি করে। আপনার আমার এই দোয়াটা হয়তো কবুল হতে পারে, নাও হতে পারে। যে ব্যক্তির চোখের পানি পড়ে গেছে তার দোয়াটা সুনিশ্চিত কবুল হবে, হইতে পারে রব্বি কারীম তার হাতের সাথে, তার আমিনের সাথে, তার কবুলের সাথে আপনার আমার মনের আশা আকাঙ্ক্ষা, ব্যথা বেদনা, দুঃখ, আফসোস, হতাশা, দুর্দশা সব দূর করে তার মতো দোয়া কবুল করে নিতে পারেন না? এজন্য ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ দোয়া শেষ করে এখান থেকে বের হবে। ঈদের নামাজ, তারপরে খুতবা, তারপরে কি মোনাজাত শেষ করে ইনশাআল্লাহ আমরা বের হব। বের হওয়ার পরে প্রত্যেকের যাদের মাধ্যমে পৃথিবীতে আসছেন তারা কে? জোরে বলেন, কে? আর একটু জোরে বলেন। মনে হয় না তাদের কথা? মনে হয়নি আপনাদের? এই মা বাবার কথা একটু মনে করেন, যায়া গোরস্থান একটু দোয়া করেন। আমরা তো সব সময় দোয়া করি। যদি মনে করেন যে হুজুরি নিয়ে যান, আমি আছি, সমস্যা নেই, এরপরও যাই। যদি বলেন প্রত্যেকটা কবরের কাছে আপনি নিয়ে যাবেন, এরপর আমি যাব, তারপর আপনারা যান। মা বাবার কথা একটু মনে করেন, মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী বলেন, যখন কোনো পরিচিত ব্যক্তি গুরুস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কবরবাসী তাকে ডাকে। যদি ভাই যায়, ভাই একটু দাঁড়াও। যদি সন্তান যায়, ওরে সন্তান একটু দাঁড়াও। যদি কোনো সন্তান কবরে থাকে, সন্তান বাবাকে বলে, ও বাবা একটু দাঁড়া। কেন? আমি মুসিবতে আছি, আমার জন্য একটু দোয়া করে। এমনও তো হইতে পারে আমি আপনি প্রতিনিয়ত গুরুস্থানের পাশ দিয়ে আইতেছি আর যাইতেছি, কত ডাকা তারা আমাদেরকে ডাকে, কিন্তু দুনিয়ার ব্যস্ততার কারণে দাঁড়ানোর সুযোগ আমাদের হয় না। ও ভাই, একদিন আপনি আমিও এখান থেকে চলে সেখানে শুয়ে যাব। এই কথার মর্ম আর ব্যথা যেদিন কবরে শুয়ে যাবেন আপনি সেদিন বুঝবেন। সেদিন বুঝে আর কী লাভ হবে? আপনিও ডাকবেন, ও বাতিজা একটু দাঁড়া, ও সন্তান একটু দাঁড়া। কিন্তু আপনি যেমন দাঁড়ান নাই, আপনার সন্তানও দাঁড়াবে না। আপনি যেমন দোয়া করেন নাই, আপনার সন্তানও দোয়া করবে না। আপনি যেমন গুরুস্থানে যান নাই, সন্তানও গুরুস্থানে যাবে না। অতএব আপনি গুরুস্থানে যাওয়া মানে সন্তানকে সাথে নিয়ে যাওয়া, তাকে ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষা দেওয়া। ঠিক আমি যেমন দোয়া করি, ঠিক তুমিও ঠিক এমন দোয়া করবা। আমার বাবার জন্য আমি যেমন কান্না করি, তুমি আমার জন্য কান্না করবা। আমি যেমন আমার বাবার মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি, তুমি আমার মুক্তির জন্য তেমন প্রার্থনা করবা। তাহলে দেখবেন উত্তর এই শিক্ষাটা সন্তানের মাঝে থাকবে। আর সন্তান আপনার আমি এই সন্তানের দোয়া দ্বারা উপকৃত হব। এজন্য সকলের কাছে অনুরোধ, প্রথমে ঈদের নামাজ, ঈদের নামাজের পরে কি খুতবা, খুতবার পরে দোয়া, তারপরে কি কবর জিয়ারত। মনে থাকবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আরেকটা কথা ভাই, আল্লাহর হাবিব সরকার দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজানের পরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আমাদের আছে। মাহে রমজানের পরে আরেকটা গুরুত্বপূর্ণ আমল আমাদের আছে, সেটা হলো 6 রোজা। কয় রোজা? 6 রোজা। এই 6 রোজা যদি আমরা রাখি, 6 রোজার অনেক ফজিলত, অনেক কি ফজিলত। কি ফজিলত? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদান সুম্মা আতবা'আহু সিত্তাতাম মিন শাওয়ালিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি।
আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা? শাওয়াল মাসে আবার কোনো বান্দার বান্দি যদি 6টা রোজা রাখে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই বান্দা আর বান্দিদেরকে 1 বছর রোজা রাখলে যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, আমি আল্লাহ 6 রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব তাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, মাহে রমজানে 30টা রোজা রাখার পরে, ঈদের আনন্দ উদযাপন করার পরে তোমরা যখন শাওয়াল মাস আসবে, শাওয়াল মাসে তোমরা 6 রোজা রাখো, 6টা রোজা রাখো। আর এই 6 রোজা রাখতে গিয়া যদি আমরা একাধারে রাখি তাও কোনো সমস্যা নাই, তবে উত্তম হলো পুরা মাসে রোজা রাখতে পারবেন, গ্যাপ গ্যাপ দিয়া রোজা রাখা উত্তম। তার কারণ আল্লাহর হাবিব বলেন, দীর্ঘ একটি মাস একটানা তোমরা রোজা রাখছো, আবার শাওয়াল মাসে যদি একটানা রোজা রাখতে যাও তোমাদের নফসের উপর জুলুম হয়ে যায়, কষ্ট হয়ে যায়। এর জন্য নফসকে কষ্ট না দিয়া একদিন রোজা রাখা আরেকদিন ভাঙ্গো, একদিন রোজা রাখা আরেকদিন ভাঙ্গো। এইভাবে যদি তোমরা রোজা রাখো এটা হলো উত্তম, এটাতে সওয়াব বেশি। এজন্য আমাদের বাসা বাড়িতে মা বোন যারা আছেন, এখানে আমরা যারা ভাইয়েরা আছি, আমরা এই কথাটা আমাদের বাসা বাড়িতে পৌঁছেই দিব মা বোনদের কানে, যে 6 রোজা আছে শাওয়াল মাসে, পুরা মাসেই রোজা রাখতে পারবা, একাধারেও রোজা রাখতে পারবা, ভাঙ্গা কি রোজা রাখতে পারবা। আর এই রোজা রাখলে 1 বছর রোজা রাখলে যে সওয়াব, আর 6টা রোজা রাখলে সেই পরিমাণ সওয়াব কে দিবেন? আল্লাহ দিবেন। আরেকটা আমল হলো এই দিনে সদকাতুল ফিতর দেওয়া। কি দেওয়া? সদকাতুল ফিতর দেওয়া। উত্তম হলো ঈদগাহে আসার আগে কি আদায় করে দেওয়া। আমরা যারা ঈদগাহে আসার আগে ফেতরা দিয়ে দিছি তো দিয়ে দিছি আলহামদুলিল্লাহ, আর যারা আমরা এখনও দেই নাই, ঈদগাহ থেকে যাওয়ার পরে আজকের এই দিনের মধ্যে কি আমরা ফিতরাটা অবশ্যই দিয়ে দিব।